হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা আর আপনারা এই মুহূর্তে দেখছেন মৌ নির্বাণ স্পেশাল চ্যানেলের আমাদের আগ্রা ট্রিপের সেকেন্ড পর্ব। প্রথম পর্বে তো অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কী করে কলকাতা বিমানবন্দর থেকে বৃষ্টি মাথায় নিয়ে আমাদের আকাশ এয়ারওয়েজ উড়ে গেল দিল্লির দিকে। দিল্লিতে নেমেও বৃষ্টি তখনও আমাদের পিছন ছাড়েনি। তারপরে যমুনা এক্সপ্রেস ধরার পরেই সূর্যি মামার মুড গেল পাল্টে। সে একদম পরিষ্কার ঝকঝকে আকাশ, 100 স্পিডে গতিতে গাড়ি চালিয়ে যমুনা এক্সপ্রেস ধরে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। আগের পর্বেই আপনাদের বলেছি যে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটার রুম থেকেই তাজমহল দেখা যায়। এই পর্বে সেই সমস্ত হোটেলের ডিটেলস আমি আপনাদেরকে দেব। আর তার সাথে থাম্বনেল দেখে তো আপনারা অলরেডি বুঝতেই পেরেছেন যে এই সপ্তম আশ্চর্য তাজমহলে গিয়ে আমি আর অনির্বাণ একটা ফটোশ্যুটও করিয়েছিলাম। আপনারাও কীভাবে সেই ফটোশ্যুট করবেন তার ডিটেলস, খরচা, যাবতীয় সব ইনফরমেশান কিন্তু এই ব্লগটাতে রয়েছে, শেষ পর্যন্ত দেখতে হবে। তবে এই ব্লগের শুরুতেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ওই হোটেলটা দেখে অনির্বাণের প্রথম ঠিক কী রিয়াকশান হয়েছিল। এখন এই ভিডিওটা করার কোনো মানেই ছিল না, কিন্তু না করে থাকতে পারলাম না। আমরা যে কি বিধ্বস্ত, সেই সকালে জার্নিটা শুরু করেছি মোটামুটি ঘন্টার, সকাল 6টা, আর এখন বাজে ঠিক বিকেল 6:30, 6:15 এসে পৌঁছেছি আগ্রাতে। তো যখন অনির্বাণ সব কিছু আমার উপর ছেড়ে দেয় বুকিংয়ের, ওকে বলেছিলাম যে আমি এবারে একটা হস্টেল বুক করেছি, তুমি পেমেন্টটা করে দিও। ও পেমেন্টের অ্যামাউন্টটা দেখে ওর যে রিয়াকশানটা হয়েছিল, এদিকে আসো, ওর রিয়াকশানটা হয়েছিল যে একটা হস্টেলে থাকবে এত টাকা দিয়ে পার নাইট। তো এইবার ওর রিয়াকশানটা আমি একটু দেখাবো, তুমি একটু রুম টুরটা দেখো। এখন তোমার রিয়াকশানটা কি? টাকাটা সার্থক। সেটা কেন? বিকজ পরে রুম অগোছালো হয়ে যায়। তো আপনাদের একটু দেখাই যে কেন নিয়েছে, কি অ্যামাউন্ট কিছু বলছি না, সেগুলো পরে, কোথায় রয়েছি সেগুলো পরে, জাস্ট দেখাই। চলুন এবার আপনাদের ঘুরে দেখাই আমাদের তাজমহল ফেসিং হানিমুন সুইটটা। হ্যাঁ, এটা কিন্তু একটা প্রিমিয়াম ক্যাটাগরি তাজমহল ফেসিং হানিমুন সুইটই ছিল, যেটার ইন্টেরিয়ার এর থেকে অনেক ভালো ইন্টেরিয়ার করা হোটেলে কিন্তু আমরা থেকেছি। তাহলে আপনাদের মনে হতে পারে যে এই রুমটা নিয়ে আমরা এত লাফালাফি করছি কেন। একটু সবুর করুন, দেখাচ্ছি। চলুন আগে বলে দিই, আমার মন ভালো করা একটা প্রমাণ সাইজের আয়না ছিল যেখানে আমি খুব সেজেছি। আর তারপরে এই ওয়াশরুমটার একটা অ্যাট্রাকশন বলতে পারেন জাকুজি, যেটা আমরা খুব কম সময়ের জন্য ইউজ করেছি। আচ্ছা, এইবারে আপনাদের আসল কারণটা রিভিল করেই দিই কেন আমি এই হোটেল রুমটা নিয়ে এত লাফালাফি করছি। এই যে দেখতে পাচ্ছেন অনির্বাণ একটা ব্লাইন্ড কার্টেন এখন তুলছে। এই ব্লাইন্ড কার্টেনটাই কিন্তু তুললে ওপারের ভিউটাই ছিল এই রুমটার সব থেকে বেস্ট আকর্ষণ। এই যে এই সেই ভিউ, আপনার মন ভালো নেই, আপনি ভীষণ ক্লান্ত, আপনার বেরোতে একদম ইচ্ছে করছে না, আপনি শুধুমাত্র ছুটি কাটাতে এসছেন, তাই ঘরে শুয়ে বসে থাকবেন, কোনো অসুবিধা নেই। আপনাকে রুম থেকে বেরোতেও হবে না, রুমে বসে খাট থেকেই এত সুন্দর তাজমহলের ভিউ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে কি সুন্দর। এই ছিল আমার বেড, আর এই বেড থেকে ভিউটা ঠিক কেমন দাঁড়ান আপনাদের আরেকটু ভালো করে দেখাই। তাই অনির্বাণকে বললাম এবার একটু আমাকে সমেত ভিউটা দেখাও। এই যে আমার রুমের জানলার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, আর পিছনে প্রায় সানসেট হতে যাবে তাজমহলের এত সুন্দর একটা ভিউ। আমি জানি না যে খরচাটা আমরা করেছি এই হস্টেলে সেটা আপনাদের কাছে জাস্টিফাইড কিনা, তবে যে ভিউ আমরা 5 দিন ধরে এনজয় করেছি সেটা ভাষায় প্রকাশ করবার মতো নয়। আচ্ছা, যেহেতু আপনাদের আগেই বললাম যে আমাদের এই রুমটা ছিল রুফটপ রুম, তাই এর সাথে একটা পার্সোনাল টেরেসও ছিল, যেটা সন্ধেবেলা অবধি পার্সোনাল টেরেস অকপটে বলা যায়। তারপরে অবশ্য টুকটাক টুরিস্টরা আসতেন সন্ধেবেলার ভিউ এনজয় করতে, বা অনেক সময় ফরেনার্সরা ক্যান্ডেল লাইট ডিনারও এখান থেকে এনজয় করেছে। সে সমস্ত গল্প আপনাদেরকে শেয়ার করব অন্য একটা ব্লগে। তবে তার আগে আপনারা আমার ওপর ভীষণ রেগে যাওয়ার আগেই আমি বরং আমাদের এই হোটেলের ডিটেলস, প্রতি রাতের খরচা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আমি বারবার হোটেল বলছি ঠিকই, তবে এটা হলো ওল্ড আগ্রা ফেমাস জোয়েস হোস্টেল, যেখানে বিশ্বাস করুন আপনি কোনো লাক্সারিয়াস হোটেলের থেকে কম কিছু ফেসিলিটিস পাবে না, সাথে উপরন্তু পাও না এত সুন্দর ভিউ।
আর খরচা, আমাদের প্রতি রাতের খরচা পড়েছিল 5,500 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। তবে এবারে একটা কথা বলে রাখি, এটা ছিল জুলাই মাস, তাই খরচাটা একটু কমের দিকেই ছিল। শীতকালে এলে এই রুমের খরচা নাকি 8,500 টাকা অবধি যেতে পারে। আপনারা যে কোনো হোটেল বুকিং ওয়েবসাইট থেকে চেক করে নেবেন, আর আপনাদের মন পছন্দ অনুযায়ী যখন আসবেন বুক করে নেবেন। চলুন এবার তাহলে সরাসরি 23শে জুলাইয়ের গল্পটা শুরু করা যাক, যার জন্য এত অপেক্ষা। ভোর 6:45 নাগাদ রেডি হয়ে হোটেল থেকে বেরিয়ে পড়লাম। পায়ে হেঁটে যেতে সময় লাগলো মাত্র 1 মিনিটেরও কম। এই যে, আপনারা চাইলে স্ক্যান করে টিকিট কেটে নিতে পারেন। আমরা অবশ্য ফিজিক্যাল টিকিট কাউন্টার থেকে মাথা পিছু 50 টাকা, মাত্র 50 টাকা ভারতীয়দের জন্য টিকিট প্রাইস। হ্যাঁ, অবশ্য ভেতরে একদম তাজমহলের ভেতরে যে মিউজিয়াম রয়েছে সেখানে যেতে গেলে কিন্তু আলাদা করে আরও 200 টাকা, টোটাল 250 টাকা। সিকিউরিটি ক্রস করে ঢুকে গেলাম একদম ভেতরের অংশটাতে। আর ভেতরের অংশে গিয়ে দেখলাম মাথা পাগলের মতো ভিড়। না, ট্যুরিস্টদের নয়, ট্যুর গাইড আর ফটোগ্রাফারদের। এই যে হলুদ গেঞ্জি পরে যে দাদা এগোচ্ছেন, অনেক পিড়াপিড়িতে ওনাকেও সেদিন আমরা হায়ার করেছিলাম আমাদের ফটোগ্রাফার হিসেবে। ট্যুর গাইডরাও বলেছিলেন, তবে সত্যি কথা বলতে কি অনেক অজানা তথ্য জানি, এখনও জানা বাকি। তবে সেদিন আমরা ট্যুর গাইড নিইনি। যখন সিকিউরিটিতে আমাদের ট্রাইপডস এবং ড্রোন ক্যামেরা আরও অনেক কিছুই দেখলাম অ্যালাউড নয়, আমরা অবশ্য সেলফি স্টিকই ক্যারি করছিলাম, সেটাও অ্যালাউ হলো না। তখন ভাবলাম এত দূর এসছি, একটা 7 ওয়ান্ডার্স, এত সুন্দর স্থাপত্য তাজমহলের সামনে দুজনের কিছু মুহূর্ত যদি ক্যামেরাবন্দি নাই করতে পারি, হ্যাঁ স্মৃতিতে থাকবে অবশ্য, কিন্তু কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি তো করতেই হবে। তাই অনেক দর কষাকষি করে এই দাদাকে বললাম ঠিক আছে চলুন কটা ফটো তুলেই দেবেন। আর এই দাদা কিন্তু প্রথম থেকেই বলেছিলেন যে তিনি কিন্তু মেন পারদর্শী স্টিল ফটোগ্রাফিতে। এই যে দেখুন আর্চের মধ্যে দিয়ে কি সুন্দর তাজমহলটাকে ক্যাপচার করেছে। কিন্তু ওনাকে রিকোয়েস্ট করাতে আমাদের ক্যামেরায় 2-1টা ভিডিও কিন্তু উনি তুলেই দিয়েছিলেন। তারপরে দাঁড়ান, একটু সাদা মাটা বাংলা ভাষায় আমার মনের ভাবটা আপনাদের জানাই। জানেন, প্রথম যখন এই আর্চটা পেরিয়ে তাজমহলটা দেখলাম, ভাবছি এ কি, মনে হচ্ছে ক্যানভাসে কেউ একটা কিছু এঁকে দিয়েছে। আবার পর মুহূর্তে মনে হলো না, এটা কোনো আঁকা ছবি না, শূন্যে মনে হচ্ছে কিছু একটা ঝুলছে। সত্যি আমি একবারের জন্য ভাবতেও পারিনি যে এত সুন্দর করে মানুষ কিছু সৃষ্টি করতে পারে। সত্যি এবারে বুঝলাম যে কেন এই সপ্তম আশ্চর্যের মধ্যে রয়েছে আমাদের এই ভারতবর্ষের আগ্রার এই তাজমহল। তারপর দাঁড়ান, এই ক্লিপিংসটা দেখে কি মনে হচ্ছে যে অনির্বাণ পুরো তাজমহলটা আমার জন্য বুক করে ফেলেছে? না, একটু ঠাট্টা করলাম। তবে এইটা হচ্ছে সকাল সকাল ভোর যাওয়ার একদম উপকারিতা। দেখুন কি ফাঁকা, আর ইতিমধ্যে শুরু হয়ে গেছে আমার সিঙ্গেল ফটোশ্যুট। আমাদের ফটো তো অনেক হলো, এবার দেখুন এই অপূর্ব অত্যাশ্চর্য তাজমহলকে। আমার ক্যামেরাতে ক্যামেরাবন্দি কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমি জানি না পৃথিবীতে কোনো ক্যামেরায় আছে কি না এই তাজমহলের অপরূপ সৌন্দর্যকে তুলে ধরার জন্য। কোনো ক্যামেরাই হয়তো এই সৌন্দর্যকে কোনোদিনই জাস্টিফাই করতে পারবে না। তবু চেষ্টা করেছি, মানে একটা ফ্রেমে আনা তো অ্যাটলিস্ট আমার পক্ষে সম্ভব ছিল না। এত বড় তাজমহল, যেদিকেই যাচ্ছি 2 চোখ ভরে খালি দেখতেই আছি। বসে আছি একদম তাজমহলের সোজাসুজি, মাছি তাজমহলের একদম মেন মানে ওঠার সিঁড়িটার দিয়ে ওঠার একদম স্টেপসগুলোতে বসে আছি ঠিক পিছনে। আর এইদিকে ক্যামেরাটা ঘোরালেই বুঝতে পারা যাচ্ছে যে এইটা দিয়ে আমরা এসছিলাম ইস্ট গেট দিয়ে। এখানটা ওই ওয়াটার বডিগুলো, দুপাশে গার্ডেন। আমরা এখন এই সিঁড়িটাতে বসে আছি একটু হাঁপিয়ে গিয়ে। এত অপূর্ব, এই প্রান্ত থেকে ওই প্রান্ত চোখ জুড়িয়ে যাওয়ার মতো, কি দুর্দান্ত। মানে কোনো ফোনের ক্যামেরাতেই বোধহয় পুরোটা একসাথে আসা সম্ভব নয়। এর আগেও তো তুমি একবার এসেছো, কোনটা ভালো লাগছে? এইবার এটা। আজকে ওয়েদারটা কি দারুণ, মানে পিছনের ওয়েদারটা, আকাশে মেঘও রয়েছে অথচ মানে হালকা হালকা রোদ্দুর, দারুণ ওয়েদার। পূর্ণিমার রাতে চাঁদের আলোয় যমুনা নদীর তীরে জ্বলজ্বল করছে তাজমহল।
এই দৃশ্য দেখার সৌভাগ্য তো আমার হয়নি, তবে আমরা যেদিনকে গেছিলাম 23শে জুলাই, এই বৃষ্টি হবে হবে, আকাশ ভর্তি মেঘ, আর তার মাঝখান দিয়ে কখনো সূর্য উঁকি মারছে। এমন একটা ওয়েদারেও তাজমহল যে কতটা মায়াবী, কতটা সুন্দর হতে পারে, সেটাই আমার এই ফোনের মাধ্যমে আপনাদেরকে একটু তুলে ধরা। তারপরে এলো এক বেজায় কঠিন মুহূর্ত। ভিডিওটার প্রথমে বলেছিলাম না, ফটোগ্রাফার দাদা পিড়াপিড়ি করায় বলেছিলাম আচ্ছা ঠিক আছে, কয়েকটা ফটো তুলে দিতেই পারেন। সেই কয়েকটা ফটো গিয়ে দাঁড়িয়েছে 92টা ফটোতে। এখন এটা প্রত্যেকটা মেয়ের কাছে ভীষণ কঠিন কাজ, ডিএসএলআরে তোলা নিজের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে কেটে ছেটে ওই 92 থেকে 15টা আনি কি করে, তাও যদি আবার এত সুন্দর সুন্দর সব মুহূর্ত, এত সুন্দর ছবি। আমি কোনোটাকেই বাদ দিতে পারিনি, তাই 92টা ফটোই আমি ডিজিটালি ট্রান্সফার করে নিয়েছিলাম। আর আমাদের এই ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দাঁড়ান, আপনাদের এবার বলেই দিই এই 92টা ফটোর জন্য আমাকে কত দক্ষিণা দিতে হয়েছে। এই 92টা ফটোর জন্য আমাদেরকে পে করতে হয়েছিল 3,500 টাকা। কিন্তু ফটোতেই আমি ক্ষান্ত থাকিনি, পরে আবার ঘাড় ঘুরিয়ে দেখি যে আলাদা করে ভিডিওগ্রাফারও রয়েছে, মানে অনলি ডেডিকেটেড ভিডিওগ্রাফার, যে এত সুন্দর সুন্দর তাজমহলের সাথে রিফ্লেকশন এনে ভিডিওগ্রাফি করে দেয়। ওই দাদাকেও বললাম, কিন্তু প্রথমেই উনি যা হেঁকে বসলেন তা সত্যি দেওয়ার সাধ্য ছিল না। দর কষাকষি অনেক হলো, কিন্তু দাঁড়ান, কত দিলাম দক্ষিণা সেটা বলার আগে ভিডিওটা দেখুন তো কেমন হয়েছে। আমরা 5টা ভিডিও তুলেছিলাম, তার মধ্যে কয়েকটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। 5টা ভিডিওর জন্য আমরা পে করেছিলাম ওনাকে 500 টাকা। হ্যাঁ জানি এটা আপনারাও ভাববেন, আমরাও হোটেলে আস্তে আস্তে ভেবেছি যে তাজমহলে ঢোকার জন্য দিলাম 50 টাকা আর পকেট প্রায় খালি এই ভিডিও আর ফটোগ্রাফি করে। যাই হোক, জানি স্মৃতির পাতায় যুক্ত হলো একটা খুব সুন্দর মুহূর্ত, অনেক দিন পর্যন্ত মনে থাকবে, মনের মণিকোঠায় থেকে যাবে তাজমহলের এই সুন্দর অপরূপ দৃশ্য। কিন্তু তার সাথে সাথে বহুদিন বাদে ফোনের গ্যালারি খুলে যখন এই ভিডিও আর ফটোগুলো দেখব, এগুলোও কিন্তু চেরিশ করতে মন্দ লাগবে না। তাই এতটুকুনি খরচা, তাও আবার এরম একটা সপ্তম আশ্চর্যের সামনে করা যেতেই পারে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। যারা প্রথমবার মৌনির্বাণ ফ্যাশন চ্যানেলে, তাদেরকে বলবো ওয়েলকাম অ্যাগেন। আপনারা যদি আগে আমাদের ঘোরাঘুরির ব্লগগুলো না দেখে থাকেন, প্লিজ দেখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ব্লগ। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। নেক্সট ব্লগে শেয়ার করব আগ্রায় বেস্ট বিরিয়ানি, বা তার সাথে চলুন বলেই দিলাম আপনাদের এমন একটা জায়গার খোঁজ দেব যেখানে মুঘলাই খাবার দাবার যারা ভালোবাসেন তাদের জন্য পুরোপুরি একটা স্বর্গরাজ্য। আর তার সাথে বিকেল বেলার মানে পড়ন্ত রোদে আগ্রা ফোর্ট দেখার অভিজ্ঞতার কথাও শেয়ার করব। আশা করি আমাদের এই তাজমহল ঘুরে দেখার অভিজ্ঞতার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আমি জানি আমার এই আগের আগ্রার ব্লগটার রেসপন্স খুব ভালো ছিল। অনেক আশা নিয়ে এই ব্লগটা বানালাম। যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানি আমরা ব্লগিংয়ে নভিস, তাই অনেক ভুল ত্রুটি থাকে, আপনারা অকপটে সেগুলো সাজেশনে জানাবেন। প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই ভিডিওতেও বলি আপনাদের সাজেশনের জন্য কিন্তু আমরা মুখিয়ে থাকি। আপনাদের সাজেশন থেকেই চেষ্টা করব আমাদের ব্লগিংয়ে আরও অনেক বেশি উন্নতি করতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার মৌনির্বাণ ফ্যাশন চ্যানেল। আশা করি আমাদের ঘোরাঘুরির ব্লগগুলো আপনাদের খুব ভালো লাগে।